আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিছু কিছু শব্দ নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে যায়। সেটি হচ্ছে কোনটা নাউন হবে, কোনটা ভার্ব হবে। শব্দগুলি একটু ব্যতিক্রম, তবে মনোযোগ দিয়ে দেখলে আর ভুলবেন না। দেখেন, আমরা একটা শব্দ লিখেছি অ্যাডভাইস। এই অ্যাডভাইস যখন সি দেখছি আমরা, তখন সেটি হচ্ছে ডাউন। অ্যাডভাইস অর্থ হচ্ছে উপদেশ। এবং এই শব্দের যখন আমরা শেষে দেখছি VI এর পরে SE দেখছি, তখন সেটি হয়ে যাচ্ছে ভার্ব। তাহলে অ্যাডভাইস অর্থ হচ্ছে উপদেশ, আর অ্যাডভাইস যেটা SE সেটার অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। ঠিক একই রকমভাবে ব্লিস মানে হচ্ছে আশীর্বাদ, আর ব্লেস মানে হচ্ছে আশীর্বাদ দেওয়া। আমরা এই শব্দের সাথে সবাই মোটামুটি পরিচিত যে গড ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। তো অলরাউন্ড এই ব্লিস শব্দের সাথে কিন্তু আমরা পরিচিত না। তা আমরা যদি আশীর্বাদ অর্থ প্রকাশ করতে যদি নাউন হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে আমরা কিন্তু ব্যবহার করতে ব্লিস। আমরা জানি সিট ডাউন মানে কি? সিট ডাউন মানে হচ্ছে আসন গ্রহণ করে। তাহলে এই সিট হচ্ছে ভাব, সেটা হচ্ছে কি ভাব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সিট হচ্ছে নাও। হ্যাভ ইউ সে নাও। তাহলে আমি যদি বলি তোমার আসনটা গ্রহণ করো, তাহলে আসন যদি আমি বলি নাউন যদি বেশি ব্যবহার করতে চাই, তাহলে সেখানে কিন্তু এই সিট ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে সিট, SET সিট। ঠিক এরকম আমরা লস শব্দের অর্থ আমরা সবাই জানি লোকসান। এখন যখন তুমি লস করবে এরকম যদি কোনো মিনিং করতে চাই, আমরা লসকে যদি ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই, তখন হবে কি লস। তাহলে এখানে এই লসের ভার্ব কিন্তু লস। তাহলে কি হলো? ইউ ক্যান লুজ হিয়ার। ঠিক আছে, তুমি এখানে লুজার হতে পারবে, লুজার হওয়ার সম্ভাবনা আছে। ডিগ হচ্ছে ভার্ব। ডিগ মানে কি? খনন করা। এখন যদি আমরা বলি খনন কাজ, হ্যাঁ, যদি আমরা নাউন হিসেবে ব্যবহার করতে চাই, তখন কি হবে? ডিচ, DITC। তাহলে একই শব্দ একটু ব্যতিক্রম, এগুলো হচ্ছে একটু কনফিউজিং ওয়ার্ড, যেগুলো নাউন কি এবং ভার্ব। এখন আপনি যদি এটা না জানেন, তাহলে কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে গিয়ে সমস্যা পড়বেন। কীরকম সমস্যা পড়বেন? আমরা যদি বলি ইউ ক্যান টেক ইয়োর সিট, তাহলে ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি ভুল হবে। কারণ ইউর এর পর কেবল একটা নাউন হবে, ইউর একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এটা হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ কাকে বলে? যখন প্রনাউন থেকে কোনো অ্যাডজেক্টিভ তৈরি হয়, তখন সেটা হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। যেমন হি, হিম এবং হিস। হিসটা হচ্ছে যে প্রনাউন থেকে উৎপত্তি, কিন্তু এটা নাউনের পূর্ব বসে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা নাম হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক এরকম ইউরও কিন্তু একটা প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভের পর নাউন বসবে, অ্যাডজেক্টিভ পরে কি বসে? নাউন বসে। তাহলে সিট লিখে দেবেন আপনারা, SEAT। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।